আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। আজ এমন একটি বিচ্ছেদের একটি নকশা নিয়ে আসলাম। দুইটা ব্যক্তির মধ্যে অবৈধ সম্পর্ক থাকলে বিচ্ছেদ করানো যাবে। আজকের বিচ্ছেদের যে নকশা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং দয়ায় যদি করতে পারেন, দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটবে, দুইজন ব্যক্তির মধ্যে মহাব্বত নষ্ট হবে। এটা কিন্তু খারাপ কাজে ব্যবহার করবেন না, শুধু শিক্ষা উদ্দেশ্যে আজকের বিদ্যাটা দেওয়া। অনেক আছে স্বামী স্ত্রী থাকার পরেও পরকীয়া করে, ওখান থেকে ফিরানোর জন্য আজকের এই নকশাটি ব্যবহার করতে পারে। যারা প্রয়োজনীয় কাজের জন্য যোগাযোগ করেন বা নিজের কাজ নিজে করেন, যদি আমার কাজ দেন খরচ দিতে হবে, আপনারা তো পারবেন না। যদি ফোন করেন অবশ্যই আমাকে খরচ দিতেই হবে, কারণ কাজ করাইতে গেলে খরচ অবশ্যই প্রয়োজন। সরাসরি এসে কাজ করতে পারেন, দূরে থেকেও কাজ করতে পারেন, ইনশাল্লাহ দেশ এবং দেশের বাহির থেকে কাজ করাইতে পারবেন। যে নকশাটি দেখতে পাচ্ছেন, নকশাটি প্রথমত শনিবার অথবা মঙ্গলবারের দিন কাজ করতে হবে। নকশাটি আগে ফোন থেকে দেখে দেখে লিখবেন না, অবশ্যই খাতায় উঠাবেন। শনিবারের দিন আপনাকে কাফনের কাপড় সংগ্রহ করতে হবে, আর মেয়েদের মাসিকের রক্ত সংগ্রহ করতে হবে। ওই মাসিকের রক্ত দ্বারা নকশাটি লিখিত হবে। অবশ্যই জাফরান কালি মিক্স করে দেবেন অপবিত্র রক্ত দ্বারা। 3টা নকশা লিখিবেন। নকশার নিচে 2 ব্যক্তির নাম, মায়ের নাম, বাবার নাম লিখে নেবেন। অমুকের ছেলে অমুকের সাথে, অমুকের মেয়ে অমুকের বিচ্ছেদ হোক, এইভাবে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে সুন্দর করে একটা তাবিজ আপনি 3টা নকশা আপনি সামনে রাখবেন, আগরবাতি ধরাইবেন, আর অবশ্যই আপনি লোবান জ্বালাবেন। এর উপরে 5 মিনিট ধরে থাকবেন। একটু খুশবু আতর নকশার মধ্যে লাগাই নেবেন, টাটকা খুশবু হতে হবে। তারপরে নকশা মাদুলিতে একটা বরবেন, বইরা 2 কবরের মাঝখানে রাত 12টার সময় উলঙ্গ অবস্থায় পুঁতে দিবেন। আরেকটি নকশা আপনি তাদের চলাচল পথে পুঁতে দিবেন, আর একটি শ্মশানে পুঁতে দিবেন। তাহলে 2টা ব্যক্তির মধ্যে অবৈধ সম্পর্ক থাকলে বিচ্ছেদ হবে, আস্তে আস্তে হবে। এমন না যে আপনি একদিনে বিচ্ছেদ হবে, এমন না। একটু ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনার আমল ভালো থাকে, নকশা কাজ করবে ইনশাল্লাহ। আর যদি কাজের জন্য বান, বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন অথবা বিভিন্ন পাথরের আংটি নিতে চান, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।